14-15 বছরের একটা গাড়ি উনি কিভাবে নিছে আপনারা একটু শুনেন। কিভাবে আপনার টাকার গাড়িটা এখন রাত প্রায় 10টা 6 বাজে ওনার গাড়িতে করে আসছি প্রায় জায়গা আপনার 5 কিলোমিটারের মতো। তো ওনার সাথে কথা বললাম। উনি আপনার গাড়ি এটা কয়দিন আগে লেছেন? 4-5 দিন। এটা কয় বছর আগের পুরান গাড়ি আনুমানিক? 14-15 বছরের একটা গাড়ি উনি কিভাবে নিছে আপনারা একটু শুনেন। কিভাবে আপনার টাকার গাড়িটা নিছেন? নগদ 4,000 টাকার প্রত্যেক। মানে গাড়িটা টোটাল কত নিছে? 94,000। আর আপনার নগদ কত টাকা দিছেন? নগদ দিয়ে 4,000। 4,000। আর বাকি টাকা? বাকি সপ্তাহ 2,000 করে দিব। সপ্তাহ 2,000। মানে উনি এই গাড়িটা আপনার পুরানো গাড়ি 94,000 টাকা দিয়ে নিছে, এবং টাকা আপনার 4,000 টাকা ক্যাশ দিছে, আর বাকি আপনার 2,000 করে সপ্তাহে সপ্তাহে দিবে, এইভাবে নিছে। তো আপনি এইভাবে গাড়িটা নিছেন কেন? পুঁজিবাটা নাই, কি করবো কাকা এখন? হ্যাঁ, মানে আমার তো কোনো মানে পুঁজি নাই, এরকম টাকা নাই, ক্যাশ টাকা নাই। আসলে আমাদের দেশে মানুষ ভালো নাই। আপনারা যে আমারে দেখতেছেন, আমিও কিন্তু সিএনজি প্রায় 7-8 বছর চালাইছি। আমিও একজন গরিব ঘরের সন্তান, ঠিক আছে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই হলো অবস্থা। তো আমি এখানে আসছি আপনার প্রায়, উনি আমার 100 টাকা বলছে, আমি কত বলছি? 80 টাকা না? এখন আপনার কত দিতাম? দেন কাকা। তো এই লন, আমি আপনার 200 টাকা দিছি, ঠিক আছে। আসলে আমার সামর্থ্য নাই, আমার খুব ইচ্ছা আমার অসহায়দের নিয়ে কাজ করা। আমার যেহেতু একটা পেজ আছে, চ্যানেল আছে, সকলে দোয়া করবেন। আমার খুব ভালো পরিকল্পনা আছে, চিন্তা ভাবনা আছে আগামীতে, ইনশাআল্লাহ সেটা যেন বাস্তব হয়। তো আসলে এই হলো আসলে অবস্থা। দেশের মানুষ আসলে ভালো নাই, ঠিক আছে। তো আপনি কি খুশি তো নাকি? আমার সামর্থ্য যদি থাকতো আমি আরো বেশি দিতাম। না, আমি খুশি। আসলে খুব কষ্টে চলে সব মানুষ। আসলে সিএনজি চালায় দেশে কত টাকা ইনকাম আপনারা সবাই অবশ্যই অনেকেই জানেন, বুঝেন। এই পুরান গাড়ি, এটা কিন্তু আয়ের চাইতে কিন্তু এটার ব্যয় বেশি, ঠিক আছে। অনেক পুরান একটা গাড়ি। তো এই হলো অবস্থা। যাই হোক, সাবধানে গাড়ি চালায়েন। আল্লাহ ভালো গেলাম, ঠিক আছে। আপনারা ভালো থাকবেন, আর ভালো লাগলে শেয়ার করে দিবেন।